নমস্কার, সানা স্মাইল এডুকেশন সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। 2024 সালে যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো, তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয় আজকে সমাধান করে দেব 140 ও 151 নম্বর পেজের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নগুলো। চলো আর দেরি না করে দেখে নিই। প্রথম প্রশ্ন আছে, অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো? উত্তর হবে ফুটপাতে মৃত্যু। 2 নম্বর প্রশ্ন, সংসারে তার নাকি মন নেই, কার মন নেই? উত্তর হবে নিখিলের। 3 নম্বর প্রশ্ন দেখো, বৃষ্টিতে তা হলো ধারালো, কি ধারালো হলো? উত্তর হবে রাঢ় বাংলার শীত। পরে 4 নম্বর প্রশ্ন আছে, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদারের পরামর্শ কি ছিল? উত্তর হবে বুড়িকে নদীতে ফেলে দেয়া। আজকে আছে, অ উৎসব মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? বক্তাকে, এখানে বক্তা হলো সাধন বাবু। পরের প্রশ্ন দেখো, পর্দা খুললে দেখা যায়, পর্দা খুললে দেখা যায়, উত্তর হবে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। অথবা 6 দাগে আছে, বেক্তিয়ারের সেন্টা কোন নাটকের? উত্তর হবে রিজিয়া। এরপরে আছে, ও দাতা কর্ণ যে, কথাটি কে বলেছিলেন? এটি শম্ভু অমরকে বলেছিলেন। অথবা দিয়ে দেখো 9 দাগে আছে, এ নিশ্চয়ই রামব্রিজ, রামব্রিজকে গেট। 10 দাগে আছে, পৃথিবীতে সবচেয়ে পপুলার বলতে শম্ভু ও অমর বুঝিয়েছিলেন, উত্তর হবে প্রেম। অথবা দিয়ে 11 দাগে আছে, তাহলে সে রাজনীতি আমার জন্য নয়, বক্তাকে, এখানে বক্তা হলো কালীনাথ। পরবর্তী প্রশ্ন আছে, রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ কি? জীবনবোধে প্রাপ্ত হওয়া। পরের প্রশ্ন দেখো, শিকার কবিতায় উল্লেখিত হরিণের রং কেমন? উত্তর হবে বাদামি। এরপরে আছে, মেঘমধির মৌয়ার দেশ, মোদির শব্দের অর্থ কি? মোদি শব্দের অর্থ হলো মত্ত। পরের প্রশ্ন, তাই বলি, কি বলেন? তাই বলি যে গাছ তুলে আনো। এরপরে আছে, লিমা হলো কি? পেরুর রাজধানী। পরবর্তী প্রশ্ন হলো, শাকা হলে বাড়িতে হতো কি? অরন্ধন। এরপরে আছে, কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? উত্তর হবে পিকাসো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার হলেন হীরালাল সেন। পরবর্তী প্রশ্ন, হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস গ্রন্থটির লেখক হলেন প্রফুল্লচন্দ্র রায়। এরপরে আছে, ভ ধ্বনিটি হলো ঘোষ মহাপ্রাণ। পরে আছে, গুণাবাবা শব্দটি একটি উত্তর হবে মুন্ডমাল শব্দ। চলো এবার এসিকিউর উত্তরগুলো দেখে নিই। 2 এর 1 দাগে আছে, চোখ বুলিয়ে যেতে নজরে পড়লো, কার কি নজরে পড়লো? উত্তরটি দেখো, সংবাদপত্রে একবার চোখ বোলাতে গিয়ে নিখিলের নজরে পড়লো যে ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা 20 মৃতদেহ স্বর্গে পাঠানো হয়নি বলে সংবাদপত্রের এক অংশে তীক্ষ্ণধার হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো, খুবই অদ্ভুত কথা, অদ্ভুত কথাটি কি? এটি তোমাদের মহাশ্বেতা দেবীর ভাত গল্প থেকে দেওয়া হয়েছে। এখানে অদ্ভুত কথা বলতে বোঝানো হয়েছে বড় পিসিমার বিয়ে হয়নি, সেই ঘটনার কথাই বলা হয়েছে। এরপরে অথবা দিয়ে দেখো, সে একটা কথা বটে, কথাটি কি? উত্তরটি দেখো, প্রশ্নে উদ্ধৃত কথাটি হলো, প্রাকৃতিক দুর্যোগে প্রভূত ক্ষয়ক্ষতির পর সরকার গ্রামবাসীকে ঘর করতে খরচা দেবে বলে শোনা গিয়েছে। 3 দাগে আছে, মনে হলো লোকে মানবে না, লোকে না মানার কারণ কি? উত্তরে দেখো, ইংরেজি শিক্ষিত বিলেতি বায়োস্কোপ দেখা মানুষের কাছে শুধুমাত্র দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে নাট্যদৃশ্যে অভিনয় গ্রহণযোগ্য নাও হতে পারে এবং তারা তা নাও মানতে পারে বলে নাট্যকারের ধারণা। অথবা দিয়ে আছে, কে যেন একবার বললে, কে কি বলেছিল? উত্তরটি দেখো, মঞ্চে অভিনয় করার সময় রজনী টাটুজের মনে হয় কে তার অভিনয়ের প্রশংসা করে বলেছে, দেখেছো রজনী টাটুজে, রজনী টাটুজে, মরা হাতি সোয়ালাগ। 4 নম্বর প্রশ্ন, কেন আমাকে ধরবে কেন? বক্তাকে ধরার কারণ কি? উত্তরটি দেখো, বৌদি অর্থাৎ তৃপ্তি মিত্র পরিকল্পিত প্রোগ্রেসিভ লাভ সিনে শম্ভু হল নিষিদ্ধ নকশাল আন্দোলনের নেতা, তাই রাস্তার মোড়ে দেখলে পুলিশ তাকে ধরবে। অথবা দিয়ে দেখো, হবে না কেন, কি হবে না কেন? উত্তরটি দেখো, মাঝরাতে জনশূন্য প্রেক্ষাগৃহে দাঁড়িয়ে রজনীকান্ত চট্টোপাধ্যায় মৃত্যু, শ্মশান এইসব নিয়ে ভাবছিলেন, তাই তার মনে হয়েছে অতিরিক্ত মদ্যপানের জন্য এই ভাবনা এসেছে।
পরের প্রশ্ন দেখো, গেলাসে রেখেছিস, কে কি রেখেছিল? জীবনানন্দ দাশের শিকার কবিতায় লোকায়ত জীবনের প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে উদ্ধৃত অংশে হাজার হাজার বছর আগে এক মিশরীয় নারী তার বুকের থেকে মুক্তা নিয়ে কবির নীল মদের গ্লাসে রেখেছিল বলে বর্ণনা করেন। 6 নম্বর প্রশ্ন দেখো, কেন ভালোবাসা? ভালোবাসা নিয়ে কবির এই সংশয় কেন? আমাদের ভাই তথা স্বজনদের মৃতদেহ দেখে যদি আমরা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করি তবে ভালোবাসার সমাজ মূল্যবোধ সবই অর্থহীন। অন্যের প্রতি সহানুভূতি প্রকাশ বিপদে পাশে দাঁড়ানো স্বাভাবিক মানুষের ধর্ম। বর্তমান সমাজ ব্যবস্থায় কবি মানুষের ভালোবাসার প্রকৃত স্বরূপ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। পরের প্রশ্ন আছে, বহুদিন জঙ্গলে যায়নি, কে কেন জঙ্গলে যাননি? উত্তরটি হবে, কবি কর্মসূত্রে শহরেই থাকেন, তাই বহুদিন জঙ্গলে যাননি। এরপরে দেখো, শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? উত্তর হবে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। পরের প্রশ্ন দেখো, ব্যাবিলন বিখ্যাত কেন? খ্রিস্টপূর্ব 600 অব্দে সম্রাট নেবুকাডনেজার তার সম্রাজ্ঞীর আবদারে শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান তৈরি করেন। বিশ্বের সপ্তমাচার্যের একটি হয়ে উদ্যানটি ব্যাবিলনকে এক বিশেষ সম্মানে ভূষিত করেছে। পরের প্রশ্ন দেখো, সে আবার গেল, কে কোথায় গেল? উত্তরটি হবে, গুরু নানকের শিষ্য মদানা পুনর্বার জল প্রার্থনা করতে বলিকান্দারের কুঠিরে গেল। এরপরে আছে দেখো, দুটি স্বাধীন রূপমূলের উদাহরণ দাও। দুটি স্বাধীন রূপমূলের উদাহরণ হলো সুগন্ধ, এই পদে গন্ধ, আর এবং তামাটে, এই পদে তামা। পরের প্রশ্ন আছে, ক্যানবেরি রূপমূল কি? ক্যানবেরি রূপমূল হলো এমন এক ধরনের পরাধীন রূপমূল যার কোনো অভিধানিক অর্থ নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থ নেই, অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে, যেমন আলাপ বিলাপ ইত্যাদি শব্দগুলো লাপ অংশটি। এরপরে আছে সুর তরঙ্গ কাকে বলে? যখন বাক্যের মধ্যে সুরের হ্রাস বৃদ্ধি অর্থাৎ সুরের তীব্রতার ওঠানামার দ্বারা সমগ্র বাক্যের অর্থ নিয়ন্ত্রিত হয় তখন সুরের ওই ওঠানামাকে বলে সুর তরঙ্গ। চলো এবার 151 নম্বর পেজটি দেখে নিই। প্রথম প্রশ্ন বলেছে, বাদা থেকে চাল এসেছে, বাদা শব্দের অর্থ কি? উত্তর হবে জলাভূমি। 2 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা কত? 9 জন। 3 নম্বর প্রশ্ন, আমি সকর্ণে শুনেছি, এখানে আমি কে? ফজলু শেখ। পরের প্রশ্ন, বুড়ো কর্তার বাঁচার কথা ছিল 98 বছর। বাসিনী উৎসবকে খেতে দিয়েছিল কি? ছাতু। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে, কবি নিজেকে চিনেছেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। পরের প্রশ্ন, আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। এরপরে আছে মাঝে মাঝে শুনি, কবি কি শোনেন? কয়লা খনির গভীর বিশাল শব্দ। এরপরে আছে দেহ চায়, দেহ যা চায় তা হলো সবুজ বাগান। পরের প্রশ্ন, এই কিছুক্ষণের জন্য, বক্তা কিছুক্ষণের জন্য কি? তো হবে দাতা কর্ণ। অথবা দিয়ে আছে ব্যক্তিয়ারের সিনটা, ব্যক্তিয়ারের সিনটা রয়েছে কোথায়? রিজিয়া নাটকে। এরপরে আছে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে, উত্তর হবে চাঁদ। পরের প্রশ্ন, শরীরে যদি রক্ত থাকে তাহলে সেই রক্ত মিশে আছে, উত্তর হবে প্রতিভা। পরের প্রশ্ন, অমর স্কুলের সংস্কৃতে পেয়েছিলেন কত? 13। পরের প্রশ্ন দেখো, বাবা দারুণ, কি ট্যালেন্ট, এ কথা বলেছেন কি? জ্ঞানী ব্যক্তিরা। পরের প্রশ্ন, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এখানে যে শহরের কথা বলা হয়েছে তা হলো বাইজেন্টিয়াম। এরপরে দেখো, মর্দানা জানিয়েছিল যে পীর নানকের সঙ্গী। পরের প্রশ্ন, রাঙামাটির পথ চিত্রটি অঙ্কন করেছিলেন নন্দলাল বসু। পরের প্রশ্ন, ছিন্ন মূল ছায়াছবিটি নির্মাণ করেন, উত্তর হবে নিমাই ঘোষ। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত গোলক চন্দ্র নন্দী। পরের প্রশ্ন, একটি অবিভাজ্য ধ্বনি নয়, এটি হবে রূপমূল। পরে আছে বাক্যের অব্যাহত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন ব্লুমফিল্ড। চলো এবার এসিকিউর প্রশ্নগুলো দেখে নিই। 2-এর 1 দাগে বলেছে সেটা আশ্চর্য নয়, কোন বিষয়টি আশ্চর্য নয়? ফুটপাতে অনাহারে ব্যক্তির মৃত্যুর মতো বিশিষ্টতাহীন এবং সহজবোধ্য ব্যাপার যে মৃত্যুঞ্জয়ের ধারণায় আনতে পেরেছে তা
ফুটপাতে অনাহারী ব্যক্তির মৃত্যুর মতো বিশিষ্টতাহীন এবং সহজবোধ্য ব্যাপার যে মৃত্যুঞ্জয় ধারণায় আনতে পারছে না তা নিখিলের কাছে আশ্চর্যের নয়। 2 দাগে দেখো, তাহলে কি করব চৌকিদার দা? এই প্রশ্নের উত্তরে চৌকিদার কি বলেছিলেন? তার বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসার পরামর্শ দিয়েছিল। 3 নম্বরে দেখো, আগুন জ্বলল আবার আগুন জ্বলেছিল কেন? দ্বিতীয়বার আগুন জ্বলেছিল হরিণের মৃতদেহকে উষ্ণ লাল মাংসে পরিণত করার জন্য। 4 নম্বরে আছে মাঝে মাঝে শুনি। কবি কি শোনেন? কবি মাঝে মাঝে শোনেন কয়লা খনির বিশাল ও গভীর শব্দ। এরপরে 5 নম্বরে আছে আমি তা পারি না। কবি কি পারেন না? বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন মৃতদেহ জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না। 6 নম্বর প্রশ্ন, কবির চোখ ও দেহ আমি দেখি কবিতায় কি কি চায়? আমি দেখি কবিতায় কবির চোখ প্রাণের প্রতীক রূপে সবুজ এবং দেহরূপে সবুজ বাগান কামনা করেছে। পরবর্তী প্রশ্ন, এমনি এলাম একেবারে এমনি নয়, বক্তা কি করতে এসেছিলেন? বিভাব নাটকের রচয়িতা তথা অভিনেতা শম্ভু অমরের বাড়িতে হাসাতে কিংবা হাসির নাটক লেখার জন্য হাসির খোরাক জোগাড় করতে উপস্থিত হয়েছিলেন। অথবা দিয়ে আছে মরে যাব তবু ভুলব না, বক্তা কি ভুলবেন না? অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের 3 নাটকে উদ্ধৃত উক্তিটির বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাহনি কখনোই ভুলবেন না। 8 দাগে আছে লাগলো ঝঞ্ঝাট, পালাও। ঝঞ্ঝাট লাগার কারণ কি? উত্তরটি লিখবে শম্ভু মিত্রের বিভাব নাটকে চাল আর কাপড়ের দাবিতে মানুষের মিছিলকে আটকাতে পুলিশ আসছিল, সেই ঝঞ্ঝাটের কথাই বলা হয়েছে। অথবা দিয়ে দেখো চাকরিটা ছেড়ে দিলাম, বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? অভিনয়ের প্রতি তুমুল ভালোবাসায় বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় পুলিশের চাকরি ছেড়ে দেন। 9 দাগে আছে অমনি আমি বলে উঠি, বক্তা কি বলে ওঠেন? উত্তরটি দেখো গল্পকথক বলে উঠেছিলেন যে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনকে যখন থামানো গেল তখন পাথরের চাই থামানো যাবে না কেন? অথবা দিয়ে দেখো সেখানেই কি সবাই প্রাসাদেই থাকতো? এখানে কোন নগরীর কথা বলা হয়েছে? উত্তর হবে বাইজেন্টিয়ামের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মুন্ডমাল শব্দ কাকে বলে? একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে বলে অ্যাকোনিম বা মুন্ডমাল শব্দ। পরের প্রশ্ন দেখো, বাংলা বাক্যের পদক্রমটি লেখো। প্রথমে কর্তা, তারপর কর্ম এবং শেষে ক্রিয়া। পরবর্তী প্রশ্ন, বর্ণনামূলক সমাসের অপর নাম কি? উত্তর হবে বহুব্রী সমাস। এই ছিল তোমাদের 151 নম্বর পেজ পর্যন্ত সমাধান। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আবারও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।